আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আজ আমরা দ্বিতীয় অধ্যায়ের স্থানীয় মান নির্ণয়ের পদ্ধতিটা শিখব, যে কিভাবে সংখ্যার স্থানীয় মান নির্ণয় করা হয়। তো মান নির্ণয়ের আগে সর্বপ্রথম যে কথাটুকু বলবো সেটা হচ্ছে যে সংখ্যায় ব্যবহৃত অঙ্কের মান তার অবস্থান বা স্থানের উপর নির্ভর করে। এর জন্য প্রতিটি সংখ্যার দুইটি করে মান আছে। একটি তার নিজস্ব মান 1 2 3 4, এভাবে 9 পর্যন্ত অঙ্কগুলো যখন এককের ঘরে অবস্থান করে বা অন্য কোনো অঙ্কের সাথে মিলিত না হয় তখন এগুলো তার মূল মান নিয়েই থাকে। যেমন 1 এর স্থানীয় মান কি 1, 2 এর স্থানীয় মান 2, এভাবে 3 এর স্থানীয় মান 3, 4 এর স্থানীয় মান 4, 5 এর স্থানীয় মান 5, এভাবে 9 পর্যন্ত 9 এর স্থানীয় মান কি 9ই থাকে। এগুলো হলো অঙ্কের নিজস্ব মান। কিন্তু এগুলো যখন একের ঘরে যাবে বা দশকের ঘরে যাবে, শতকের ঘরে যাবে, হাজার বা লক্ষ বা কোটি, এই কোটির ঘরে যাবে, তখন কি হবে, তার মান বেড়ে যাবে। যেমন যদি আমরা এখানে লক্ষ্য করি, আমরা এখানে দিয়েছি যে এখানে যদি আমরা কি দিই এককের ঘর, এই এককের ঘরে যদি আমরা 1 লিখি, তো এই একের মান কি 1 একক। এক কি হচ্ছে, একক হচ্ছে। যদি আমরা এই একটাকে আবার দশকের ঘরে নিয়ে আসি, দেখেন, তাহলে এখন এক্ষেত্রে এই একের মান দাঁড়াচ্ছে কত, 1 দশক। তাহলে এখানে দশকের ঘরে কি বসবে, এককের ঘরে একটা শূন্য আসবে, একক দশক। এই এক চলে গেল কি দশকের ঘরে, কারণ প্রত্যেকটা সংখ্যার একটা কি আছে, স্থানীয় মান আছে। তো সেই হিসেবে এই এক যখন এককের ঘরে বসছিল তখন এক এককই ছিল। এখন যখন একটা দশকের ঘরে বসছে তখন কি হয়েছে, এক এই দশকের ঘরে বসার কারণে 10 হয়ে গেছে। যদি আমরা এই একটাকে আমরা কি করি, শতকের ঘরে আনি, দেখেন, তাহলে এখানে এই একটা হয় একের যে দ্বিতীয় মানটা আছে সেই মানটা দাঁড়াবে যেরকম, এখানে কি হবে, দশকের ঘরে একটা শূন্য, এককের ঘরে একটা শূন্য, তাহলে একক দশক, এই যে এক এখন কি হয়ে গেছে, শতক হয়ে গেছে। আমরা এই পাশে যদি বলে আসি যে একক দশক শতক, এক হয়ে গেছে কি শতক। এই একটা যদি আমরা এখন এই একই নিয়মে যদি আমরা হাজারের ঘরে নিয়ে আসি, তো দেখেন তাহলে কি হবে, দেখেন এই যে একক দশক শতক, এক কিন্তু আমাদের এখন হাজারের ঘরে চলে আসছে, 1000 হয়ে গেছে। যদি আমরা এখানে লক্ষ্য করে দেখেন একক দশক শতক হাজার, এই হাজারের ঘরে আসার কারণে এটা কি হয়েছে, 1000 হয়ে গেছে। এই একটাকে যদি আমরা কি করি, অযুতের ঘরে নিয়ে আসি, দেখেন তাহলে কি হয়ে যাবে, 10,000 হয়ে যাবে, 10,000, একক দশক শতক হাজার, অযুত, এক কি হয়েছে, অযুতের ঘরে চলে আসছে। এই জন্য এই একটা কি হয়ে গেছে, দেখেন আমরা যদি গুণে আসি একক দশক শতক হাজার অযুত, তাহলে এখানে কি হয়ে যাবে, 10,000, 10,000। আবার এই একই এক যদি আমরা কি করি, লক্ষের ঘরে নিয়ে আসি, দেখেন যদি লক্ষের ঘরে আনি, তো এখান থেকে আমরা আবারও কি করব, শূন্য দিতে আসবো, একক দশক শতক হাজার অযুত লক্ষ। দেখেন এটা কি হয়েছে, 1 লক্ষ হয়ে গেছে। এই এক এখন কি হয়ে গেছে, লক্ষ হয়ে গেছে, 1 লক্ষ। যদি আমরা আবারও এই একটাকে কি করি, নিযুতের ঘরে নিয়ে আসি, দেখেন এখান থেকে আমরা আবার শূন্য দিতে আসবো, একক দশক শতক হাজার অযুত লক্ষ, একই নিযুত। তো এখন হয়ে গেছে আমাদের 10 লক্ষ। কয় লক্ষ হয়ে গেছে, 10 লক্ষ। ঠিক একই ভাবে যদি এই একটাকে আমরা কি করি, কোটির ঘরে নিয়ে আসি, দেখেন এই কোটির ঘরে আনলে আমাদের আবার এইভাবে এই এককের ঘর থেকে আমরা শুরু দিতে আসবো, একক দশক
শত হাজার অযুত লক্ষ নিযুত। এই একটা কিন্তু এখন আমাদের কোটির ঘরে চলে আসছে। 1 কোটি, একটা কি হয়ে গেছে? কোটি হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যেহেতু আমি বলেছি প্রথমে যে প্রত্যেকটা সংখ্যার একটা কি পেতে দুইটা মান থাকে, প্রত্যেকটা সংখ্যার দুইটা মান থাকে। একটা হচ্ছে তার নিজস্ব মান, যেরকম 1 এককের ঘরে যদি থাকে তো 1 এককই হবে, 2 দিন এককের ঘরে থাকে তো 2 এককই হবে। এরকম 3 পর্যন্ত, 1 থেকে নিয়ে 3 4 5 6 এরকম ভাবে যে ঘরে থাকবে এককের ঘরে থাকলে একক হবে, দশকের ঘরে থাকলে দশক হবে। এইভাবে যাবে। যদি আমরা কি করি, এই একটা যদি এই দশকের ঘরে আসে তাহলে কিন্তু এই মানটা পাল্টে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। যেহেতু এটা এখন দশকের ঘরে চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন যে দশকের ঘরে কারণ আসার কারণে এটা কি হয়ে গেছে? 10 হয়ে গেছে। আবার এই এক কি শতকের ঘরে আসার কারণে আবার কি হয়ে গেছে? 1 শত হয়ে গেছে। এখন আর 1 নেই, এখন 1 শত হয়ে গেছে। যদি আরেকটু নিচে লক্ষ্য করেন, দেখেন এখানে এই একটা হাজারের ঘরে আসার কারণে এই 1 এখন কি হয়ে গেছে? 1000 হয়ে গেছে। আবার এই একটাই আবার নিচের ঘরে আসার কারণে কি হয়ে গেছে? 10,000 হয়ে গেছে। এই একই এক আবার লক্ষের ঘরে আসার কারণে কি হয়ে গেছে? 1 লক্ষ হয়ে গেছে। আবার নিযুতের ঘরে আসার কারণে কি হয়ে গেছে? 10 লক্ষ হয়ে গেছে। এবং কোটির ঘরে আসার কারণে 1 কোটি হয়ে গেছে। তাহলে আপনারা বুঝতে পারছেন সম্মানিত শিক্ষার্থীরা, যে কিভাবে আমরা কি করব? স্থানীয় মান নির্ণয় করব। প্রত্যেকটা সংখ্যা এখানে 1 না থেকে অন্য একটা সংখ্যা হতে পারতো, 2 হতে পারতো, 3 হতে পারতো, 4 হতে পারতো, 5 হতে পারতো, 6 হতে পারতো, 7 হতে পারতো, 8 হতে পারতো বা 9 হতে পারতো। এরকম ভাবে যে কোনো একটা সংখ্যা হতে পারতো। তো যে সংখ্যা হোক না কেন, যদি এখানে যদি 2 হয় তাহলে 2 একক হবে। এখানে 2 শতকের ঘরে থাকে তাহলে কি হয়ে যাবে? 20 হয়ে যাবে। এখানে কি হয়ে যাবে? 300 হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।